নমস্কার। মিক্সড টুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা স্টাফ নার্স গ্রেড 2 পদে যারা অ্যাপ্লাই করবে, তোমরা জানো যে তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইন সেটা হচ্ছে 13 তারিখ থেকে শুরু হচ্ছে। তো তার আগে আজকে একটা তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও দেখো। তোমাদের আজকে তোমরা জানো যে কিভাবে মার্কস ক্যালকুলেশনটা করতে হয় একাডেমিকের ক্ষেত্রে। কারণ বিগত যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল তার থেকে কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে। সেটা জিএনএমদের ক্ষেত্রেই হোক বা তোমাদের বেসিক বিএসসিদের ক্ষেত্রেই হোক। তো বেসিক বিএসসিদের ক্ষেত্রে জাস্ট আমি তোমাদের মার্কস ক্যালকুলেশনটা একটু বলে দিই। তোমাদের এইচএসে টোটাল রয়েছে 25 নাম্বার। সেটা হচ্ছে পার্সেন্টেজের উপর বেস করে কিন্তু হবে। এবার তো, কেউ যদি 90% পেয়ে যায়, তো 25-এর 90% কত হয়, সেটা হলে তুমি এইচএসে সেই নাম্বারটা পেলে। একাডেমিকের ক্ষেত্রে বলছি। তোমাদের বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসিতে 40 করে আছে। তো সেখানে তোমাদের কিন্তু অনেকটা স্ল্যাব রয়েছে। যে যে পার্সেন্টেজ পেয়েছো সেই অনুযায়ী তোমাদের স্ল্যাব রয়েছে। কেউ যদি দেখা গেল তোমাদের স্ল্যাবটা আমি তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে সেখানে কিন্তু স্ল্যাবটা বলা রয়েছে। যদি কেউ দেখা গেল 65% পায়, তাহলে সেখানে সে স্ল্যাবের মধ্যে বলবে 38 নাম্বার পাবে। 38 পাবে, ঠিক আছে, 40-এর মধ্যে। যদি কেউ 65 বিলো পায় কিন্তু আবার তোমাদের 60+ পায়, তাহলে সে 37 যে নম্বর পাবে। তো এরকম স্ল্যাব দেওয়া আছে, তোমরা আশা করি সেটা দেখেছো। ঠিক আছে, তারপর এমএসসি নার্সিং যদি কারো করা থাকে তাদের ক্ষেত্রে এক্সট্রা 5 নম্বর রয়েছে, সেখানেও স্ল্যাব দেয়া রয়েছে, তোমরা সেটা দেখেছো। এবং মার্কস ক্যালকুলেশন এক্সপিরিয়েন্স সহ তোমরা মার্কস ক্যালকুলেশন করেছো আশা করি। তো আজকে যে আলোচ্য বিষয়টা মেনলি কাট অফ বিষয়ে। তোমাদের জানো যে জিএনএম এ যারা রয়েছো তাদের কথাও কিছু বলবো, অর্থাৎ অল ওভার তোমাদের যে ক্যান্ডিডেটরা রয়েছো সবার জন্যই তোমাদের কিছু কিছু বিষয় আলোচনা করব। আর কাট অফটা স্পেশালি বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসির জন্য। ঠিক আছে, তো আমি প্রথমে বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসির কাট অফ সম্পর্কে আলোচনা করি, যে এবারে কত নম্বর পেলে তুমি বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসিতে জবটা কনফার্ম করতে পারবে। এটা অবশ্যই সম্ভাব্য। দেখো, প্রথমে আমি তোমাদের বলি যে বেসিক বিএসসির ক্ষেত্রে তোমরা লাস্ট যে রিক্রুটমেন্টটা হয়েছিল 2022-এ, সেখানে কিন্তু অনেক তথ্য সেখান থেকে কিন্তু উঠে আসে। এবং তোমরা জানো যে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, বিশেষত আমি বলবো তোমাদের ইউআর ক্যাটাগরিতে, সেখানে কিন্তু ভ্যাকান্সিটা একেবারেই কম। লাস্ট ইয়ার তবু তোমাদের 765টা ছিল, কিন্তু এবারে তোমাদের হচ্ছে 400 সামথিং বোধহয় রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, যে এই যে ভ্যাকান্সিটি এতটাই কম, তোমাদের যে ইউআর ক্যাটাগরিতে তোমরা যারা রয়েছে তোমাদের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা হবে। ঠিক আছে, তো অবশ্যই ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে যেমন তোমাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর কিছু ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কিন্তু যাকে বলে প্রায় প্রত্যেকেই জব পেতে পারে। এবার তোমাদের কাট অফটা শোনো। বেসিক বিএসসির ক্ষেত্রে তোমাদের ইউআর ক্যাটাগরিতে তোমরা যারা রয়েছো বেসিক বিএসসির ক্ষেত্রে তোমাদের 74 থেকে 75 উইথাউট উইথ ইন্টারভিউ, অর্থাৎ আউট অফ 100-এর মধ্যে আমি বলছি 74 থেকে 75 ইউআর ক্যাটাগরির মধ্যে তোমাদের যদি স্কোর হয় ইন্টারভিউ সহ, তাহলে তোমাদের কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আমি সম্ভাবনার কথা বলছি কারণ ইউআর ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবারেও, এবং প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো অবশ্যই প্রত্যেকে কিন্তু স্পেশালি ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটরা ইন্টারভিউটা ভালো দেওয়ার চেষ্টা করবে, 10+ পাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে,
আচ্ছা, ওবিসি এর ক্ষেত্রে তোমাদের দেখো 68 থেকে 70, ওবিসি এর সিট সংখ্যাটা একটু আছে ভালোই। তো তোমাদের 68 থেকে 70 যদি পাও তাহলে মোটামুটি চান্স পেয়ে যাবে। ওবিসি বি এর ক্ষেত্রে 75 থেকে 77, জেনারেল থেকে এদের আবার হাড্ডাহাড্ডি লড়াই। হ্যাঁ, এদের কেন এসব বলছি আমি, তোমাদের এগুলো বলে তারপর বলবো। ওবিসি বি 75 থেকে 77, ওবিসি বি। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 72 থেকে 74। এসটিদের ক্ষেত্রে তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের ক্ষেত্রে বলবো সম্ভবত তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা প্রত্যেকেই জব পাবে। ঠিক আছে, এটা তোমাদের আমি মোটামুটি সম্ভাবনার কথা বলছি, প্রত্যেকেই তোমাদের জব তোমরা পাচ্ছ। ঠিক আছে, তোমাদের স্পেশালি কোনো কাট অফ নেই, যে যতটুকু নাম্বার নিয়ে রয়েছো আশা করি তোমাদেরও 60 অ্যাবাভ অনেকে রয়েছে ওই তোমাদের যারা অ্যাপ্লাই করবে, কারণ তোমরা সবাই পাবে। আচ্ছা, এসসিদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি পোস্ট। এবার কেন বেশি পোস্ট তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে স্যার জেনারেলের থেকে এসসিদের এতগুলো পোস্ট। দেখো বিগত বছরে 2022-এর তোমরা যদি পোস্টগুলো দেখো, এসসিদের ক্ষেত্রে 859টা পোস্ট ছিল, আর ওদের ক্যান্ডিডেট পাওয়া গেছে 198 জন লিস্টেড ছিল প্যানেলে। তো বাকি আর কোনো ক্যান্ডিডেট ছিলই না। তাহলে এবারও কি তাদের এরকম হবে? দেখো এবারে তোমাদের কিন্তু তোমরা জানো যে অনেক প্রাইভেট কলেজ হয়েছে, তারপর হচ্ছে বাইরের স্টেট থেকে অনেকে করেছে। হ্যাঁ, ঠিক আছে, তো সেক্ষেত্রে আবার নতুন যে এই যে ব্যাচটা বের হলো তারাও কিন্তু অলরেডি তোমাদের ক্ষেত্রে অর্থাৎ বেসিক বিএসসির ক্ষেত্রে তারাও কিন্তু কম্পিটিশনে অন্তর্ভুক্ত হয়েছে। সেক্ষেত্রে তোমাদের এসসিদের ক্ষেত্রে বলবো তোমাদের ক্যান্ডিডেটের উপর যেমন ডিপেন্ড করছেই, তবুও তোমাদের মোটামুটি 65 যাদের রয়েছে, 65 যাদের স্কোর হবে আউট অফ 100, তারা মোটামুটি পেয়ে যাবে। আর এমনও হতে পারে যদি ক্যান্ডিডেট খুব কম থাকে তাহলে প্রায় প্রত্যেকেরও হতে পারে। ঠিক আছে, তো সেটা ক্যান্ডিডেট সংখ্যার উপর ডিপেন্ড করবে এসসিদের ক্ষেত্রে বলছি, কারণ লাস্ট ইয়ারে তো ক্যান্ডিডেট পাওয়াই যায়নি। কিন্তু এবারে যেহেতু পরিস্থিতিটা আলাদা, তোমাদের যেমন ইউআর ক্যাটাগরিতে বলি সব থেকে কম্পিটিশন ওবিসি বি এর ক্ষেত্রে হবে, তারপরে ইউআর ক্যাটাগরিতে, কারণ এগুলোতে এবারে মানে ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর হবে এবং এদের সিট অনেক কম। এইটাই তোমাদের সমস্যা। তো লাস্ট ইয়ারও যেমন ইউআর এর ক্ষেত্রে সেকেন্ড লিস্ট কিন্তু একটা বেরিয়েছিল, 765 জন ফিল আপ হওয়ার পরেও সেকেন্ড লিস্ট বেরিয়েছিল, কারণ ওই যে 67 যে মানে যে প্রথম যে কত 765 জনের মধ্যে অনেকে হয়তো অন্য ডিপার্টমেন্ট বা অন্য জবে অন্য জব বা অন্য কোথাও চলে গেছে, হেলথ ডিপার্টমেন্টেরই তাদেরকে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা তাদের কিছু ভ্যাকান্ট খালি ছিল, টোটাল বোধহয় 18টার মতো বোধহয় পরবর্তীতে বেরিয়েছিল। যাই হোক, শুধুমাত্র ইউআর আর ওবিসির ক্ষেত্রে সম্ভবত। যাই হোক, তো তোমাদের বেসিক বিএসসির ক্ষেত্রে এই গেল কাট অফ বিষয়টা। তোমাদের পোস্ট বেসিকের ক্ষেত্রে বলি, যারা তোমরা জিএনএম করছো বা জব করছো, পোস্ট বেসিক করেছো, তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা পোস্ট বেসিকে যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তারা কিন্তু প্রত্যেকে জব পাবে, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে, পোস্ট বেসিকের ক্ষেত্রে। তো এই গেল বেসিক এবং পোস্ট বেসিক। এবার আমি কিছু বিষয় তোমাদের এই ভিডিওতে জিএনএম, তোমাদের বেসিক বিএসএস টোটাল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো। দেখো তোমাদের এই যে বিষয়টা, অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা, তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের স্পেশালি বলবো ওবিসিদের ক্ষেত্রে কিন্তু জট কিন্তু বা জটিলতা এখনো কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমাদের ফাইনাল যে জাজমেন্ট ওবিসির ক্ষেত্রে তোমরা জানো যে সেটা হাইকোর্টে স্পেশাল বেঞ্চে হবে, এবং সেটা এই যে ইতিমধ্যে জানো যে জয়েন্টের রেজাল্ট বা কলেজের মেরিট লিস্ট পাবলিশ করতে সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের পরবর্তীতে কি হবে ওবিসির ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না। তবে এই কাট অফটা যদি তোমাদের ওই আগের 66টা জনজাতিকে নিয়ে
ওবিসি নিয়ে তোমাদের যদি এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয় লাস্ট পর্যন্ত বা তোমাদের ভার্ডিক্ট আসা আসা পর্যন্ত, তো তাহলে কিন্তু তোমাদের বিষয়টা আলাদা দাঁড়াবে, কাট অফটা তখন চেঞ্জ হয়ে যাবে। তখন আমি অবশ্যই সেই বিষয়টা আপডেট দেব এবং তোমাদের পুনরায় সেই কাট অফটা আমি দেব, বিশেষ করে ওবিসি এ এবং বি এর ক্ষেত্রে। ঠিক আছে, আর বাদ বাকি মোটামুটি সব বাকি সব ঠিকই আছে। তো এই ছিল তোমাদের বিষয়টা, যে তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো, যতগুলো রিক্রুটমেন্ট প্রসেস নতুন করে হচ্ছে সেগুলো কিন্তু ডিপেন্ড করছে ওবিসি কেজের উপর, এবং তোমাদের নোটিফিকেশন স্পষ্ট সেটা বলা আছে। তা যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করব না। আপডেট থাকলে অবশ্যই তোমাদের ডিটেলস আমি শেয়ার করব। ঠিক আছে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।